পেজ নাম্বার 96, বাটারফ্লাই বুক, ক্লাস 5। তো আমরা লেসন 9 এ যে টেক্সট পড়েছি এবং ওয়ার্ড লিস্ট করেছি, তারপর আমাদের চলে আসতে হবে অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটি 1 থেকে আমরা শুরু করছি আমাদের ক্লাস। অ্যাক্টিভিটি 1 এ কি বলেছে? লেটস টিক দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ মাল্টিপল চয়েস থাকবে, তার মধ্যে থেকে একটা চয়েস করতে হবে তোমাকে। তো দেখো কোশ্চেনটা কেমন হয়। নাম্বার 1টা একটু লক্ষ্য করো সবাই। দ্রোণাচার্য অ্যারেঞ্জড আ টেস্ট। দ্রোণাচার্য একটা পরীক্ষার আয়োজন করলেন। টু কি করতে? টু ডিসাইড দ্য বেস্ট আর্চার অ্যামং অল, টু ডিসাইড হু ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় অ্যামং অল, টু ডিসাইড দ্য মোস্ট ডিসঅবিডিয়েন্ট বয় অ্যামং অল। তাহলে অ্যামংস্ট অল, এইখানে দেখো টুর পরে আমাকে কোন লাইনটা এ বি সি, এই কোন লাইনটা টুর পরে বসালে একদম সত্যি কথা হয় সেটা আমরা যাব। কিন্তু তার আগে আমাদের দেখতে হবে এই যে অ্যারেঞ্জড, এটা হচ্ছে V2 আছে। অ্যারেঞ্জড মানে তিনি আয়োজন করেছিলেন, আর অ্যারেঞ্জ হচ্ছে V1, আয়োজন করা। অ্যারেঞ্জ কি? আয়োজন করা, তার V2 হচ্ছে অ্যারেঞ্জড। এবার চলে আসি আমরা। দ্রোণাচার্য অ্যারেঞ্জড, দ্রোণাচার্য একটা আয়োজন করেছিলেন টেস্ট, কিসের? পরীক্ষার। তাহলে তিনি পরীক্ষাটির আয়োজন করেছিলেন। টু, তারপরে এখানে লিখতে হবে ডিসাইড, টু ডিসাইড দ্য বেস্ট আর্চার, বেস্ট আর্চার অ্যামং অল। এই কথাটা বললে একদম সেন্টেন্সটা রাইট হয়ে যায়। তাহলে আমাদের এখান থেকে এই পুরো সেন্টেন্স লেখার তো দরকার নেই। আমরা কি করব? এক দাগে এই কথাটুকু লিখবো, লেখার পরে এই এ বি সি তিনটে লিখে এখানে টিক চিহ্ন দেব। এতে টিক চিহ্ন দিতে হবে। চলে আসো 2 দাগে। কোশ্চেন নাম্বার 2, দ্য কৌরবাস ওয়ার 5 ব্রাদার্স, 51 ব্রাদার্স, 100 ব্রাদার্স। কোনটা সঠিক হবে? 100 ব্রাদার্সটা সঠিক হবে। তাই আমরা টিক চিহ্ন দেব কোনটাতে? 100 ব্রাদার্স, সিতে। কোনটা সঠিক হবে? সি। এরপরে কোশ্চেন নাম্বার 3 তে আসো। নকুল অ্যান্ড সহদেবা ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ। নকুল এবং সহদেব কোনটায় কমফোর্টেবল ছিল? বোউজ অ্যান্ড অ্যারো, শোর্ড না স্পেয়ার্স? শোর্ড। বি দাগেরটা সঠিক উত্তর হবে। তাহলে আমরা কি করব? বি দাগেরটাকে সঠিক রাখবো। যাব পরের পৃষ্ঠাতে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড। আমি শুধুমাত্র পাখির চোখটাকেই দেখতে পাচ্ছি। সেইড, কে বলেছিল? দ্রোণাচার্য, দুর্যোধনা আর অর্জুনা। কোনটা সঠিক হবে? অর্জুনা। তাহলে অর্জুনা সিতে আমরা সঠিক উত্তর করব। কোশ্চেন নাম্বার 5, অল দ্য চিলড্রেন গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড। সব বাচ্চারাই সেই জঙ্গলে জমা হলো। নিয়ার, কার কাছাকাছি? আ স্মল হাট হোয়ার গুরু দ্রোণাচার্য লিভড। একটা ছোট্ট কুঁড়েঘর যেখানে দ্রোণাচার্য বাস করত, অর্থাৎ আশ্রম। তারপরে আ পন্ড ওয়ার আ ক্রেন লিভড, না একটা পন্ড, পুকুর যেখানে একটা ক্রেন বাস করত, সারস পাখি, সেখানে তো না। আচ্ছা, আ প্লেস ওয়ার দেয়ার পেরেন্টস লিভড, একটা জায়গা যেখানে তাদের বাবা মায়েরা বাস করতো, না। তাহলে এ দাগেরটা এখানে সঠিক হলো তো। চলে যাব কোশ্চেন নাম্বার 6 এ। দ্রোণাচার্য ওয়াজ দ্য এল্ডেস্ট ব্রাদার, দুর্যোধনা ওয়াজ দ্য এল্ডেস্ট ব্রাদার অফ পান্ডবাস, না। দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরবাস, হ্যাঁ। দ্য ইয়াংগেস্ট ব্রাদার অফ কৌরবাস, না। তাহলে এখানে সঠিক উত্তর হবে কোনটা? বি দাগটা হবে সঠিক উত্তর। বিতে টিক দিতে হবে। তারপরে কোশ্চেন নাম্বার 7, আলটিমেটলি দ্য টেস্ট রিভিলড দ্যাট। এই পরীক্ষাটা কোন ঘটনাটাকে প্রকাশ করলো, কোন ঘটনাটা প্রমাণ করে দিল? রিভিলড, রিভিলড যেটা রয়েছে এটা হচ্ছে তোমার, রিভিলটা হচ্ছে V2, তার V1 ফর্ম হচ্ছে রিভিল। প্রকাশ করেছিল, প্রকাশ করা। তাহলে এবার কি করব আমরা?
যে কোন ঘটনা, অর্জুনা ওয়াজ দ্য বেস্ট আর্চার, এটাই প্রমাণ করে দিয়েছিল। এ দাগেরটা, পরের গুলো দেখে নিতে হবে, শুধু এ সঠিক বলে এতে টিক দিলে হবে না। অর্জুনা ওয়াজ দ্য মোস্ট ক্লেভার স্টুডেন্ট, না, সবচেয়ে চালাক এইটা দিয়ে প্রমাণিত হয়নি। অর্জুনা ওয়াজ নট এট অল আ গুড আর্চার, অর্জুনা একেবারে গুড আর্চার ছিল না, সেটাও না। তাহলে অর্জুনা ওয়াজ দ্য গ্রেটেস্ট ওয়ান, গ্রেটেস্ট আর্চার, এটাই প্রমাণিত হলো। তাহলে অ্যাক্টিভিটি 1 আমরা কমপ্লিট করলাম। আসবো অ্যাক্টিভিটি 2 তে। অ্যাক্টিভিটি 2 তে কি আছে দেখো, ট্রু ফলস বলছে। রাইট টি, টি লেখো ফর ট্রু অ্যান্ড এফ লেখো ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্স। এই গিভেন বক্সের মধ্যে হয় ট্রু লিখবা আর না হলে ফলস লিখবা, সেটা এই স্টেটমেন্টটা পড়বে, তারপর এটা পড়ার পরে লিখতে হবে। চলে আসো, এবার কি করতে হবে দেখি। নাম্বার এ, দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ হিজ টাইম। দ্রোণাচার্য তার সমসাময়িক কালে একজন বিখ্যাত কবি ছিলেন, একদম সঠিক কথা, তাই ভুল, এটা এফ হবে। তিনি ছিলেন ওয়ারিয়ার। নাম্বার বি, দ্য বার্ড ওয়াজ মেড অফ পেপার, পাখিটা কাগজের তৈরি ছিল, একদম ফলস। উডের তৈরি ছিল, কাঠের না কিসের তৈরি ছিল? কাঠের। নাম্বার সি, দ্রোণাচার্য ওয়াজ আ ডিসাইপল অফ পরশুরামা, দ্রোণাচার্য পরশুরামের একজন ছাত্র ছিলেন, একদম এটা সঠিক, কোনো ভুল নেই এখানে। নাম্বার ডি, দ্রোণাচার্য ওয়াজ নট প্লিজড উইথ অর্জুনাস কনসেন্ট্রেশন, অর্জুনের যে একটা একাগ্রতা ছিল তাতে দ্রোণাচার্য একদম খুশি হতে পারেনি, একদম ফলস, ঠিক না। নাম্বার ই, যুধিষ্ঠির ওয়াজ ভেরি অবিডিয়েন্ট টু হিজ গুরু, যুধিষ্ঠির তার গুরুদেবের বাধ্য ছিল, হ্যাঁ গুরুদেব বলেছে চলে যাও, চলে গেছে, তাহলে এটা ট্রু হবে। নাম্বার এফ, অল দ্য চিলড্রেন ওয়ার লার্নিং ভেরিয়াস স্কিলস হ্যাপিলি, সব ছাত্রছাত্রীরাই স্কিলগুলো হ্যাপিলি শিখছিল, এটা কিন্তু কোনো জায়গায় নেই, এইটা বইয়ের মধ্যে নেই। দিস ইজ ওয়াই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বইয়ের মধ্যে কোথাও নেই। তুমি কি খুঁজে পেয়েছো? কি দেখে বুঝবো হ্যাপিলি শিখছিল না? এটা ফলস লিখলাম আমি, যাও। হ্যাপিলি শিখছিল না কেন? কারণ কৌরব আর পাণ্ডবদের মধ্যে একটা সাইলেন্টলি একটা রিভেলরি ছিল না, হ্যাপি তো কেউ ছিল না ওরা, তাই এটা ফলস লিখলাম আমি। চলে আসো পরের পৃষ্ঠাতে। অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3 তে বলছে যে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এই টেক্সটের থেকে ইনফরমেশন নিয়ে এই চার্টটাকে ফিল করতে হবে। 1 ইজ ডান ফর ইউ। যেমন যুধিষ্ঠির স্পেয়ার নিয়ে খুশি হতো, মানে নেম অফ দ্য প্রিন্স আর হিজ ফেভারিট উইপন, এখানে রাজপুত্রের নাম আর এখানে হচ্ছে তার প্রিয় অস্ত্র। তাহলে যুধিষ্ঠিরের কি ছিল? স্পেয়ার ছিল। আর মেষ কাজ ছিল? ভীমা আর দুর্যোধনা। তাহলে এখানে কি লিখবো? ভীমা আর দুর্যোধনা, এই দুজনের নাম লিখতে হবে, তাই না? এটা বইয়ের থেকে খুঁজে লিখে নেবে, ভীমা আর দুর্যোধনা। শোড নকুল আর সহদেব, নকুল আর সহদেব, বই থেকে খুঁজে নামগুলো লিখতে হবে। এটা তোমার সিডব্লিউ, এটা হচ্ছে সিডব্লিউ থাকছে। অর্জুনের কি ছিল? বোজ অ্যান্ড অ্যারোজ, বই থেকে খুঁজে লিখতে হবে। তাহলে এখনই তুমি এই সিডব্লিউটা কমপ্লিট করবে বই থেকে খুঁজে খুঁজে। অ্যাক্টিভিটি 4 এ যাব। অ্যাক্টিভিটি 4 এ কোশ্চেন অ্যান্সার করতে বলেছে। লেটস অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, এই নিচের প্রশ্নগুলোর উত্তর করো। এবার বিষয় হচ্ছে যে কোশ্চেনের অ্যান্সার কিভাবে করব, একটা ওয়ার্ডে করব না পুরো সেন্টেন্সটা লিখে করব? পুরো সেন্টেন্স লিখে করলে ফুল মার্কস পাওয়া যায়। তোমরা পঞ্চম শ্রেণীতে পড়ো, ক্লাস 5 এ যেহেতু পড়ছো, পুরো সেন্টেন্স লেখাটা যদি পারো তাহলে লিখবে, না পারলে লিখবে না, শুধু ওয়ার্ড লিখলেও তোমরা নম্বর আপাতত পাবে। তাহলে এখানে প্রথম প্রশ্নটা থেকে আমরা 2 রকম উত্তরই দেখে নেব। বলছে হু ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য, দ্রোণাচার্যের গুরু কে ছিলেন? তুমি অ্যান্সার লেখো এখানে পরশুরামা, তাই তো? পরশুরামা।
এইটুকু লিখলেই তুমি ফুল মার্কস পেয়ে যাবে পরশুরামা লিখলে। অথবা প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে থাকে, এই যে হু ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য, পরশুরামা হু দিয়ে প্রশ্ন করলে একজনের নাম আসবে। পরশুরামা ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য। পরশুরামা ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য। হলো নাম্বার 2। নাম্বার 2 তে আছে ওয়্যার ওয়াজ দ্য বার্ড প্লেসড, পাখিটাকে কোথায় রাখা হয়েছিল। তুমি যদি লেখো শুধু যে ফার অফ, ও ডবল এফ কিনা দেখো তো বইতে, ফার অফ আ ট্রি, ফার অফ আ ট্রি, ও ডবল এফ আছে, ফার অফ আ ট্রি, তাহলে ফার অফ আ ট্রি লিখলেই তুমি ফুল মার্কস পাবে। অথবা তুমি যদি লেখো দ্য বার্ড, এখান থেকে যদি পুরো কথাটা লেখো, দ্য বার্ড ওয়াজ প্লেসড ফার অফ আ ট্রি, এটা লিখলে পুরো নাম্বার পাবে। নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3 তে হোয়াট ডিড যুধিষ্ঠিরা সি, যুধিষ্ঠির কি কি দেখেছিল। শুধু জিনিসগুলোর নাম লিখলে হবে, অথবা তুমি এই কথাটাও লিখতে পারো যে যুধিষ্ঠিরা স। এবার তোমার জিনিসের লিস্টে চলে আসতে হবে, যুধিষ্ঠির কি কি দেখলো, যুধিষ্ঠির সরল মনে যে জিনিসগুলো দেখেছিল সেগুলোকে এবার বলতে হবে। যুধিষ্ঠিরা স কি কি দেখেছিল, দেখো লিস্ট করা আছে যে আই ক্যান সি ইউ, ইউ মানে কি গুরুদেব, যুধিষ্ঠির স গুরুদেব, এখানে প্রথমে লিখবো গুরুদেব, স ইজ গুরু, ইজ গুরু, ট্রি, আর কি কি, ট্রি, পিপল and bird, tree, people and bird, tree, people around him, তার চারিদিকের মানুষ, and the bird, এই পুরো সেন্টেন্সটা লিখতে হবে। তাহলে অ্যান্সারটা কি লিখলাম, যুধিষ্ঠির স, ডিড দিয়ে প্রশ্ন করেছে তাই সির V2 দিয়ে অ্যান্সার করতে হবে। বলো, ডিড দিয়ে প্রশ্ন করলে V1 দিয়ে প্রশ্ন হয়, V2 দিয়ে অ্যান্সার হয়। যুধিষ্ঠিরা স, স কেন বললাম, সির V2 হচ্ছে স, তাহলে যুধিষ্ঠির স হিজ গুরু, তার গুরুকে দেখেছিল, ট্রি গাছ দেখেছিল, পিপল অ্যারাউন্ড হিম তার চারিদিকের মানুষজনদের দেখেছিল, আর কি দেখেছিল, এন্ড দ্য বার্ড এবং সেই পাখিটাকে দেখেছিল। এই জিনিসগুলো যুধিষ্ঠির দেখেছিল। এবার চলে আসব পরের প্রশ্নতে, দেখা যাক কি আছে পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 4, হোয়াই ডিড দ্রোণাচার্য লাইক অর্জুনা দ্য মোস্ট, দ্রোণাচার্য অর্জুনকে সব থেকে বেশি ভালোবাসতো কেন। ডিড দিয়ে প্রশ্ন করেছে, দেখো কোশ্চেন দিকে দেখাও, তাকিয়ে দেখো, ডিড, আর এখানে লাইক আছে, লাইকের V2 দিয়ে অ্যান্সার হবে, লাইকড। তাহলে এখানে দ্রোণাচার্য, অ্যান্সারটা কি হবে, দ্রোণাচার্য লাইকড অর্জুনা মোস্ট বিকজ, কারণ, ওয়াই দিয়ে প্রশ্ন করলে কারণ আসে, বিকজ Arjuna had a great concentration on his practice, হলো। তাহলে অর্জুনের তার প্র্যাকটিসের উপরে খুব একাগ্রতা ছিল, এক মনে এক ধ্যানে প্র্যাকটিস করত, সেই জন্য দ্রোণাচার্য লাইকড অর্জুন দ্য মোস্ট, বিকজ কি অর্জুনা হ্যাড আ গ্রেট কনসেন্ট্রেশন অন হিজ প্র্যাকটিস।
পুরো সেন্টেন্সটা লিখে করতে হবে পরীক্ষায়, কিন্তু পুরো সেন্টেন্স আমার পরীক্ষায় পুরো সেন্টেন্স লিখতে হবে, ঠিক আছে? এরপরে আমরা আসবো যে কোশ্চেন নাম্বার 5-এ আসবো। 5-এ কি আছে দেখা যাক। হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন দ্য হিটিং আ টার্গেট? এখানে কোশ্চেনে ভুল আছে। হোয়াট ইজ দা লিখতে হবে একটা। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন হিটিং আ টার্গেট? একটা টার্গেটে হিট করার জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কি থাকে? অর্জুনের কি ছিল? গ্রেট কনসেন্ট্রেশন। তাহলে এখানে শুধু গ্রেট কনসেন্ট্রেশন লিখলে হবে, পুরো কথাটা লিখতে হবে। তাহলে গ্রেট কনসেন্ট্রেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট in hitting a target। তাহলে দ্য গ্রেট কনসেন্ট্রেশন, এটাই অ্যান্সার, গ্রেট কনসেন্ট্রেশন। আবার বলছি, অ্যান্সারটা কি? গ্রেট কনসেন্ট্রেশন। আর পুরো সেন্টেন্সটা কি? গ্রেট কনসেন্ট্রেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন হিটিং আ টার্গেট। কোনো একটা টার্গেটে, কোনো একটা লক্ষ্য বস্তুতে আঘাত করতে গেলে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি থাকে? কনসেন্ট্রেশন থাকে। একাগ্র মনের সেইটার দিকে তাকিয়ে থাকতে হবে। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 4 পর্যন্ত আসলাম, এই তোমার 5 পর্যন্ত আসলাম অ্যাক্টিভিটি 4-এর। অ্যাক্টিভিটি 5 আছে, অ্যাক্টিভিটি 5-এর থেকে আমরা আগামী ক্লাসে শিখবো। আজকের মতো তাহলে আমরা অ্যাক্টিভিটি 1 থেকে 4 পর্যন্ত যেটা লিখলাম বা দেখলাম বা শিখলাম সেটা তোমার HW থাকবে। খাতাতে ফ্রেশ করে অ্যাক্টিভিটি 1 থেকে 4 তুমি লিখবে। তারপরে কি অনেকবার করে পড়বে, পড়ে প্রায় মুখস্থর মতন করে ফেলো, কারণ পরীক্ষার খাতায় তোমাকে নিজেকেই লিখতে হবে। তাহলে আজকের মতো ক্লাস আমরা এখানে কি করব? টাটা করব।